তিলোত্তমার ময়নাতদন্ত নিয়ে সোমবারের শুনানিতে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেই। তিলোত্তমার ময়নাতদন্ত নিয়ে কি তাড়াহুড়ো করছিল পুলিশ? প্রশ্ন তুলে দিল কলকাতা পুলিশেরই এক চিঠি। নিয়ম না মেনেই ময়নাতদন্ত হয়েছিল। বিকেল 4টে অর্থাৎ সূর্যাস্তের পর তিলোত্তমার ময়নাতদন্ত করতে চেয়ে আরজিকরের ফরেন্সিক বিভাগকে সরাসরি চিঠি দেয় টালা থানার এক সাব ইন্সপেক্টর। চিঠিতে কি বলা হয়েছিল? জরুরি বিষয়, স্পেশাল ইস্যু। কিন্তু কি সেই স্পেশাল ইস্যু তা স্পষ্ট করেনি পুলিশ। আইনের বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অমান্য করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী বিকেল 4টের পর ময়নাতদন্ত করতে হলে এসপি পদ মর্যাদার পুলিশকে অনুরোধ করতে হবে। হাসপাতালের সুপার কিংবা প্রিন্সিপালকে সেই অনুরোধে সিলমোহর দিতে হবে। প্রশ্ন উঠছে, তাহলে কেন সাব ইন্সপেক্টর চিঠি লিখলেন? প্রিন্সিপাল কিংবা সুপারকে এড়িয়ে কেন সরাসরি ফরেন্সিক বিভাগকে চিঠি? সাব ইন্সপেক্টরের চিঠি পেয়ে কেন ময়নাতদন্তে রাজি হলো ফরেন্সিক বিভাগ? প্রসঙ্গত, এই খামতির অভিযোগই সোমবার সুপ্রিম কোর্টে উত্থাপিত করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ময়নাতদন্তের চালান দেখতে চান, কিন্তু তা দেখাতে পারেনি রাজ্য। তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এখন নতুন করে এই চিঠি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। 2021 সালের 23শে ডিসেম্বর স্বাস্থ্য ভবনের নির্দেশিকার 4 নম্বর পয়েন্টে স্পষ্ট বলা রয়েছে, ধর্ষণ খুনের ক্ষেত্রে সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা যাবে না যদি না আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়। সেই নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয় জেলা পুলিশ সুপার, হাসপাতালের প্রিন্সিপাল সুপারকে। কিন্তু তিলোত্তমার ক্ষেত্রে তা মানাই হয়নি। দেখা যাচ্ছে সাব ইন্সপেক্টর ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লিখছেন, ময়নাতদন্তের অনুমতি চেয়েছেন। আর ফরেন্সিক বিভাগের প্রধানই হলেন মেডিকেল বোর্ডের সদস্য। তিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেও অভিযোগ ওঠে। ময়নাতদন্তের ক্ষেত্রে নিয়ম যে মানা হয়নি সে প্রসঙ্গ উত্থাপন করেন তিলোত্তমার বিশেষ বন্ধু, যিনি নিজেও একজন চিকিৎসক। তিনি বলেন, আমার যতটুকু জ্ঞান তাতে অন্ধকার হয়ে গেলে কালার চেঞ্জগুলো বোঝা যায় না। শরীরে বিষ থাকলে যদি শরীরের বিশেষ অংশের রং পরিবর্তন হয়ে যায় তাহলে তা ধরা যায় না। তাই সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা হয় না। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে এই বিষয়টি মামলাকারীর আইনজীবীর হাতে যথেষ্ট সাক্ষ্য বলছেন আইন বিশেষজ্ঞরাই। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।